কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেবও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা বলে না, কিন্তু কোরআনের আয়াতের উপরে থাকে। কুল হু আল্লাহু আহাদ ঠিকই পড়ে, কি পড়ে না? যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও তাইলে ওই কথার আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দামাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লুকাও কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না, একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে। হোসাইন এই মুহররম মাসে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো। এবার আয়াত পড়েছে কি, তাফসীর হচ্ছে কারবালা। কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলছে না, কোরআনের উপরে থাকা লাগবে। আপনি পড়লেন আল্লাহর একাত্মবাদ নিয়ে আর চলে গেলেন কারবালায়। আল্লাহর আইনের কথাগুলো বলা যায় না, আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় সেই কথাগুলো তোলা যায় না। না, ও চলে গেছে কুল হু আল্লাহু আহাদ পড়ে। কোথায়? তাও সে কারবালার সঠিক কাহিনী যদি তুলে ধরে তাও তো হয়, শুধু বানানো কাহিনী তুলে ধরে। কারবালায় 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে 1 নাম্বার শিক্ষা কারবালার যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। এই শিক্ষাটাও যদি এই মুহররম মাসে বাংলার মানুষ আমরা নিতে পারি, সামনে আমার মনে হয় এই মুহররমে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যতগুলো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এই পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, এই শয়তানরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমান যদি এখনো স্বচ্ছ না হয়, দৃঢ় না হয়, সামনে যদি আমরা একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে না পারি, এরা কিন্তু থামবে না। এই জন্য মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। বিশেষ করে এখনো 57টা মুসলিম দেশ আছে। এই দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং দায়িত্বে যারা আছে তাদের সাথে এই দেশে আমরা যারা দায়িত্ব দিয়েছি এদের সম্পর্ক তৈরি করে, নাই তো আশপাশে যেগুলো আছে সবগুলো শয়তানের চাচাতো ভাই। বিশেষ করে ইন্ডিয়া, এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান, এ আবার কোনো ফতোয়া দেওয়া লাগবে না। 2 নম্বরে মায়ানমার, এরাও 12-13 লাখ মানুষ আমাদের দেশে দিয়ে আরামে বসে আছে। কালকে আমি মায়ানমারে যখন ঢুকছিলাম তখন এই কেবিন ক্রু যেটা আছে আমারে বলছিল যে মায়ানমারে ঢুকলাম, সামনে সব দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পার হচ্ছি সব দেখা যাচ্ছে। তখন আমার মনে হচ্ছিল যে এই দেশ থেকে 13-14 লাখ মানুষ আমাদের দেশে পাঠিয়ে এরা খুব আরামে ঘুমাচ্ছে। তখন রাত হয়তো কয়টা বাজে, 9টা-10টা বাজবে, নিস্তব্ধ হয়ে আছে, প্লেনও একেবারে নিচ দিয়ে যাচ্ছিল প্রায়। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ সে জাহেলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে। কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এ একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের ওপরে ড্যান্সও দিয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত, ওটা তো মনে হয় 7 সালের ঘটনা না 6 সালে 28শে অক্টোবর,
6 সালে 28শে অক্টোবর। আমি 7 সালে আসছিলাম একবার মাহফিল, ছোটখাটো অনুষ্ঠান তখন নিয়ে যেত। তখন তো যাতাম ওই ভ্যানে, বাসে। বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না, বাম দিয়ে চালিয়ে দেবে। যেই বাম দিয়ে দিয়েছে গাড়ি ঝাঁকি দিয়েছে। আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি ওনারে বললাম যে আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। সুব্রত কে মুসলমানের নাম? বলেন বলেন। ওনার গায়ে থাবা দিয়ে বললাম যে আপনি ইমান আপনার নেই তো নাম শুনেই বুঝলাম, কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না, এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন। কিন্তু মরা জিনিস তো মরে গেছে, ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই, তো মরেই গেছে। এবার দেখে রেগে গেছে, চোখ মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে না? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমি কি মরে গেছি? আমি মুসলমান না, আমি একজন হিন্দু, কিন্তু আমার বিবেক আছে। গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথা শোনার জন্যই আমি ছিলাম। আপনার ইমান নেই, বিবেক আছে, মরা জিনিসটাও নিকৃষ্ট প্রাণী, একটা কুকুর, তার উপর আপনি ডবল করে চাকা দিলেন না। অথচ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। এগুলোকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য কোরআনের আয়াত দিয়ে কথা বললেই সত্য কথা বলবে, বিষয়টা এমন না। এটা কি ক্লিয়ার হয়েছে? কোরআনের আয়াতের উপরে থাকা লাগবে, তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন। আমরা যে আয়াত পড়লাম সূরা আহজাবের 72 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা, অবশ্যই আমি আল্লাহ পেশ করেছি আমার এই আমানতকে। এখানে আমানত মানে কোরআন শরীফ। আমানত মানে কি? এই কোরআনের বিধি বিধান মানার জন্যে, এটা যে বিশাল একটা আমানত, 500 আয়াত আছে শরীয়তের বিধানের ভেতরে। কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেব তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা বলে না, কিন্তু কোরআনের আয়াতের উপরে থাকে।